বলবো আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আরে মাওলাকে তালাশ করার জন্য ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, লেপের মধ্যে লাত্তি মারিয়া কত ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া আমি আমার মাওলাকে সেজদা করতে ভুল করি নাই। জোহরের সময় বেচা কিনার এত চাপ, দোকান বন্ধ করে আমার মাওলার সামনে দাঁড়াইতে ভুল করি নাই। আসরের সময় বন্ধুরা খেলার মধ্যে লিপ্ত, কিন্তু আমি মাওলাকে সেজদা দিতে ভুল করি নাই। আমি মাগরিবের নামাজ কাজা করতাম না, এশারের নামাজ না পড়িয়া ঘুমাইতাম না। দাড়ি রাখার কারণে সাথীরা কত টিটকারি করছে, দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে বুঝতেই নাই। একসাথে ব্যবসা বাণিজ্য করছি, আমার পাশের দোকানদার 2 নাম্বার মালকে 1 নাম্বার বলিয়া রাতারাতি ধনী হয়ে গেছে, কিন্তু আমি হালাল কামাই করছি, ধনী হওয়ার তোয়াক্কা করি নাই। আমার বন্ধু তো দুনিয়ার দল করি এমপি হয়েছে, মিনিস্টার হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমি তোমার মাওলা তোমার দল করতে গিয়া কত জেল খাটছি, কত অত্যাচারিত হয়েছে, কিন্তু দুনিয়ার দলের কাছেও যাই, মাওলা তোমাকে পাওয়ার জন্য এমন কোন কষ্ট নাই যে কষ্ট আমি করি নাই। এখনই কি তুমি আমাকে দেখা দিবা? এখনো কি আমি তোমাকে দেখতে পারবো না? এখনই কি তুমি আমাকে ধরা দিবা না? আল্লাহ পাকের বান্দা মানে দৌড়বে, মাওলাই কই, আমার মাওলাই কই। কাবা শরীফের 4 উপরে ঘুরছি আর বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মাওলা তোমার বান্দা হাজির, তুমি কই? তোমার গোলাম তোমার সামনে হাজির। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যে আমার মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতেই পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য জান্নাতের কত সুন্দর ব্যবস্থা কবরের মধ্যে রাখিয়া দিয়েছেন। কোন কোন আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কবরটা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতের অংশ হয়ে যাবে। যখন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? বুঝতে পারি না। আমার নবীর সাথে কবরের সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? যুবক দেখবেন নবীর মাথার সাথে যুবকের মাথার মিল, নবীর চেহারার সাথে যুবকের চেহারার মিল, যুবকের পোশাকের সাথে নবীর পোশাকের মিল, যুবকের দলের সাথে নবীর দলের মিল, যুবকের নীতি আদর্শের সাথে আমার নবীর নীতি আদর্শের মিল, যুবকের নেতার সাথে আমার নবীর মিল। অমনি যুবক বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার পাগল হইয়া মাথা থেকে টুপি নামাই নাই, উনার পাগল হইয়া দাড়িও আমি পোজ দেই নাই, উনার পাগল হইয়া লম্বা জামা গাড় থেকে আমি নামাই নাই, উনার পাগল হইয়া উনার দল আমি ছাড়ি নাই, ওনার পাগল হইয়া দুনিয়ার কত হোক আমাকে দিছে, টাকা দেব, পয়সা দিব, ক্ষমতা দিব, কিন্তু সব কিছুর লাথি মারিয়া ওনাকে নেতা মানছি, অন্য কাউকে নেতা মানি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলায় খুশি হইয়া ডাক দিয়ে বলে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। হে ফেরেশতা, আমার বান্দা বান্দির গায়ে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও, আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও, সবাইকে কবুল করিয়া নাও, কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দিও। আমার বাবারা, আমার পর্দার মা বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, কিসের সূর্যের গরম, তাদের হুঁশ থাকবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবে। ইয়াউমা লা ইউকসিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে, তাদের ডাইনে নূর, বামে নূর,
সামনে নূর, পিছনে নূর, নূরুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। নূরের মধ্যে দৌড়াইবে, নূর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আরে মাওলাকে তালাশ করার জন্য ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, লেপের মধ্যে লাত্তি মারিয়া কত ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া আমি আমার মাওলাকে সেজদা করতে ভুল করি নাই। জোহরের সময় বেচা কিনার এত চাপ, দোকান বন্ধ করে আমার মাওলার সামনে দাঁড়াইতে ভুল করি নাই। আসরের সময় বন্ধুরা খেলার মধ্যে লিপ্ত, কিন্তু আমি মাওলাকে সেজদা দিতে ভুল করি নাই। আমি মাগরিবের নামাজ কাজা করতাম না, এশারের নামাজ না পড়িয়া ঘুমাইতাম না। দাড়ি রাখার কারণে সাথীরা কত টিটকারি করছে, দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে বুঝতেই নাই। একসাথে ব্যবসা বাণিজ্য করছি, আমার পাশের দোকানদার 2 নাম্বার মালকে 1 নাম্বার বলিয়া রাতারাতি ধনী হয়ে গেছে, কিন্তু আমি হালাল কামাই করছি, ধনী হওয়ার তোয়াক্কা করি না। আমার বন্ধু তো দুনিয়ার দল করি এমপি হয়েছে, মিনিস্টার হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমি তোমার মাওলা তোমার দল করতে গিয়া কত জেল খাটছি, কত অত্যাচারিত হয়েছে, কিন্তু দুনিয়ার দলের কাছেও যাই, মাওলা তোমাকে পাওয়ার জন্য এমন কোনো কষ্ট নাই যে কষ্ট আমি করি নাই। এখনই কি তুমি আমাকে দেখা দিবা? এখনো কি আমি তোমাকে দেখতে পারবো না? এখনই কি তুমি আমাকে ধরা দিবা না? আল্লাহ পাকের বান্দা বান্দী দৌড়বে, মাওলাই কই, আমার মাওলাই কই। কাবা শরীফের চায়ের উপরে ঘুরছি আর বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মাওলা তোমার বান্দা হাজির, তুমি কই? তোমার গোলাম তোমার সামনে হাজির, তুমি কই? এ তো তোমার ঘর, কিন্তু ঘরের মালিক কই? আরাফার ময়দান গিয়া পড়িয়া রইছে, মুজদালিফায় তোমাকে খুঁজে পাই নাই। আজকেও কি আমি তোমাকে পাবো না? আল্লাহ পাকের আশিক আমার মাওলার তালাশে ব্যস্ত হইয়া যাবে। কখন কোন সময় পুসরাত পানি দিয়া চলিয়া যাবে খবর নাই, হুশ নাই, হুশ নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলা হে যে ওয়াদা করছো তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। মাওলা তুমি বলছো জান্নাতের মধ্যে তুমি আমাদের সাথে সাক্ষাৎ দিবা, দেখা করবা, কিন্তু এখনো তুমি আমাদের সাথে দেখা করো নাই। তুমি আমার মাওলা ডাক দিয়ে বলে, ফেরেশতারে আমি বান্দাদের সাথে ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া না হবে, প্রত্যেকটা জান্নাতীর ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইল, ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আমার মাওলা পাক রব্বুল আলামিনের জান্নাতের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা 40,000 বছর কাটিয়া যাবে, অন্য রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। জান্নাতীদের হুঁশ নাই, খবর নাই, খেয়াল নাই। কিসের জান্নাতের বিল্ডিং, কিসের জান্নাতের উদ্যান, কিসের হুর, কিসের গেলমান, কোনো খবর নাই। আমার মাওলার এত দিদারে মজা লাগবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আমার মাওলা যে কি মজা, জান্নাত দো জোক সে আরাব क्या करो, জান্নাত দো जोक से यारा क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा बेतु जन्नत दोज़ख रास्ता है दिलरुबा,
মাদুদ জান্নাত আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। যদি জান্নাতের মধ্যে তোমাকে না পাই ওই জান্নাত আমার জন্য জান্নাত থাকবে না, আর জাহান্নামে গিয়ে তোমাকে পাইলে জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। हर तमन्ना दिल से रुखसत हो गई, तू आजा अब तो खिदमत आ गई। ऐ खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ पे तुझको एक नजर। अल्लाह আমাকে আমার থেকে দূর করিয়া দাও। আমি কিছু না, আমি কিছু না, আমি কিছু না, আমি কিছু না, আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, তুমি আমার মাওলা, আমি তোমার মাখলুক আর তুমি আমার খালে। বাবা রে, নিজেকে নিজের থেকে দূর করো, আমি কিছু না। যদি নিজেকে নিজের থেকে দূর করতে পারো তাহলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা হওয়ার পরেও খেজুরের গাছের নিচে শুয়ে রয়েছে। অর্ধজাহানের বাদশা হওয়ার পরেও তিনি ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে। জামার মধ্যে 17টা তালি লাগানো। বাদশা হওয়ার পরও সিরিয়ায় যখন গেছে, একবার গোলাম উটের রশি টানছে আর একবার গোলাম উপরে উঠছে। আমিরুল মুজাহিদিন রশি টানছে, নিজেকে নিজে দূর করছে। আমি কিছু না, যখন নিজেকে নিজে দূর করিয়া দেখবা, দেখবা গোলাম আর তুমি সমান হয়ে গেছো, দেখবা কর্মচারী তুমি সমান হয়ে গেছো, তখন দেখবা দুঃখী মেহনতি ভিক্ষু কারোর সাথে তোমার কোনো পার্থক্য নাই। তোমার মনের মধ্যে খেয়াল হবে ও আল্লাহ পাকের মানুষ, আমি আল্লাহ পাকের মানুষ, ও আল্লাহ পাকের মাখলুক, আমি আল্লাহ পাকের মাখলুক, আমি আল্লাহ পাকের মাখলুক। বাবার এই দুনিয়ায় কে বড় কে ছোট দেখার বিষয় না। যদি কবরে গিয়ে আমার মাওলা মাফ করিয়া দেয় সেই কপাল ভালো, আর যে কবরে গিয়ে আমার মাওলা মাফ না করে উপায় নাই। বাবারে তুমি কেন বুঝো না, কেন বোঝার চেষ্টা করো না? থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া জান্নাতুল জুতাও বানায়া দেয়, আমার খুশ নসিব, আমার খুশ নসিব, কমপক্ষে জাহান্নামে যাওয়া লাগে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বারবার বলতেন, আহারে আমি যদি মানুষ না হইয়া বকরির বাচ্চা হইতাম, ছাগলের বাচ্চা হইতাম, আমার নসিব কতই ভালো ছিল। মানুষ যাবে দিয়ে আমাকে খাইয়া ফেলাইতো, আমি কাজে লাগিয়া যাইতাম, কিন্তু হইলাম মানুষ, আমি তো মাওলার ইবাদত করতে পারলাম না। আল্লাহ বাবা আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বারবার বয়ানে বলতেন, আমি মারা যাওয়ার পরে গোটা দুনিয়ার মানুষ যদি আমার কবরের মধ্যে ফুল দেয়, মালা দেয়, আর মাওলা যদি আমাকে মাপ নাই করে, এই মালা ফুলের শ্রদ্ধার কোনো দাম আমার কাছে নাই। আর যদি আমি মারা যাওয়ার পরে গোটা দুনিয়ার মানুষ আমার কবরের মধ্যে ঝাঁটা মারে, পিছা মারে, জুতা মারে, আর মাওলা যদি আমাকে মাফ করিয়া দেয়, এতে আমার কোনো ক্ষতি নাই। বাবারা আমরা সবসময় চিন্তা করি দুনিয়ার কামিয়াবি, দুনিয়ায় আমাকে মানুষ সম্মান করছে কি করে না, দুনিয়া আমাকে ইজ্জত করছে কি করে না, দুনিয়ায় মানুষ আমাকে আপ্যায়ন করলো কি করলো না, দুনিয়া আমাকে মানুষ শ্রদ্ধা করলো কি করলো না, কিন্তু কবরের মধ্যে ফেরেশতা আমাকে শ্রদ্ধা করবে কি করবে না। কবরের মধ্যে আমি মাওলার কাছে মাপ পাবো কি পাবো না, এই চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই রে বাবা। এর জন্য আমাদের মন, আমাদের মস্তিষ্ক সব দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ दुनिया का दोस्ती मिस्र कागज फूल है,
ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার খবরদার, মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করিয়ে দেওয়ার মাওলার কবরে যাও। ওই কবর তো আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছেলে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে তুমি কি দেখো না এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরের আযাবের বয়ান নাই? আজকে তোমার আমার ঈমান এত দুর্বল হয়ে গেছে যে কবরের বয়ান শুনলেও তোমার আমার কলিজার মধ্যে কোনো কম্পন সৃষ্টি হয় না, চোখের মধ্যে পানি আসে না। অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন প্রেশানি শুরু হয়ে গেল, এমন কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। রাবি বলতে আছে চিল্লাচিল্লির কারণ নবী যেই বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না। কবরের বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে এত কান্নাকাটি, এত চিল্লাচিল্লি শুরু হয়েছে। অথচ তোমার আমার কবরের বয়ান শুনলে চোখের পানি আসে না, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া তার পানি পড়তো। সাথীরা প্রশ্ন করতেন, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তিনি জবাব দেন, হে আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলি তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তুমি হবে না। আমার ছাত্র বাবারা, ও বড় লোক বাবারা, ও বড় লোক বাবারা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের তুলনায় বড় লোকদের কবরের সাথে 70 গুণ বেশি অনুভব হবে। যখন কবরের মধ্যে বড় লোকের আযাব শুরু হয়ে যাবে আর মনে পড়বে আমার বিল্ডিং এত দামি ছিল, আমার গাড়ি এত দামি ছিল, আমার এত সম্মান, আমার এত ইজ্জত ছিল, আমি এত আরামাশ করতাম। যখন দুনিয়ার আরামাশের কথা মনে পড়বে ওদিকে শাস্তিও শুরু হয়ে যাবে, তখন এত কষ্ট লাগবে সহ্য করতে পারবে, বাবার আযাবুল কবর, কোন কবর আযাব শব্দ কোনো সন্দেহ নাই। আমি একবার খুলনায় মাহফিল গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে আমার কাছে আসছে। ওই ব্যক্তি বলছে যে আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলে কি বলে। আমি বললাম, বাবা কি বলতে চাও তুমি বলো। হুজুর আমার বাড়ির দরজা একটা কবরস্থান, আমি যখন মাগরিবের নামাজের পরে ঘরের থেকে নামলাম, হঠাৎ কবরের দিকে তাকাইয়া দেখি কবরের মধ্যে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজকে কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকানি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছন দিকে চলিয়া যাবে, বলবি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম, যদি বিচারের সম্মুখীন না হইতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত। আমি কেন কিয়ামতের ময়দানে উঠলাম, কেন আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইলাম, আমি এত নামাজ কাজা
এত রোজা কাজা, এত বেপর্দা জেনার গুনাহ, এত মদ ইয়াবার গুনাহ, এত ঘুষের গুনাহ, এত সুদের গুনাহ, এত মিথ্যা কবিরা গুনাহ, এত গিবা শেখাদের গুনাহ, যদি আমি এত গুনাহ আমি না দেখতাম, আমার কোথায় মাল, আমার কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় জমিন, মা আপনার নিমালিয়া, কই আমার মা আমাকে কোনো উপকার করতে পারলো না, হালাকানি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্ট্রিগিরি, কই কোনো ক্ষমতা আমাকে কোনো উপকার করতে পারলো না। না পারমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে, কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বাহির হওয়া শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই পানি এবং রক্ত পড়তে পড়তে গোশত, গালের গোশত চামড়া পচিয়া পচিয়া সব পড়িয়া যাবে। নাফরমান আফসোস করবে, কাঁদবে। ওদিকে আল্লাহ পাক বলে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল নিয়ে জাহান্নামীকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানা শুরু করে, এইভাবে কত নাফরমানের পার মধ্যে রশি লাগাইয়া বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে নিয়ে যায়, আবার কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, আবার কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, আবার কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, আবার কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, কত বড় লোক দেখবে গরিবকে নিয়ে যায়, কত গরিব দেখবে বড় লোককে নিয়ে যায়। নাফরমান যা কিছু ধরবে সব সিরিয়া চলিয়া যাবে। এইভাবে কিয়ামতের ময়দান থেকে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে ওয়ারাই জাহান্নাম ফিকিয়া ফিকিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যখন জাহান্নামের মধ্যে জাহান্নাম থেকে নিক্ষেপ করবে, 1 বছর নয়, 2 বছর, 5, 10, 20 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত জাহান্নামী জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। জাহান্নামী পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে কত নেয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসসাকা জাযাআন ওয়াফাকা। আমি ওদের জন্য গরম পুঁজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে। পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আবার সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড যাব, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে যায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না?
এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসিনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।